নমস্কার বন্ধুরা, আজও আমি আবার আপনাদের মধ্যে এসে পড়েছি। তবে নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হবে এই যে কচুটা দেখেছেন না, এই যে কচুটা, এই কচুটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে আমি কুড়িয়ে নেব। কুড়িয়ে বড়ার মতো শেপ দিয়ে বড়া করব। আর এর ভিতরে অন্যান্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব ধরনের 3-4 রকমের মশলা পড়বে। দেখুন, দেখতে থাকুন, আমি বানাবো এখন। দেখুন বন্ধুরা, এই যে কচুটাকে আমি কুড়িয়ে নিয়েছি। কচুটা অবশ্য আপনাদেরকে দেখিয়েছি আমি। এই যে কচুটাকে কুড়িয়ে নিলাম, দেখুন কেমন হয়েছে, লম্বা লম্বা, একদম চিকন চিকন। এখন আমি এই কচুটা ধুয়েও নিয়েছি, যাতে হাত না ধরে, সেজন্য ধুয়ে নিয়েছি। এখন আমি কি কি দেব দেখুন। প্রথমে পেঁয়াজ কুচি করে রাখা, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিলাম, এই যে আদা কুচি। তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা কুচি করে রাখা, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এইদিকে প্যানটা বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিই প্যানে। প্যানটা গরমে এসছে, তেলটা দিয়ে দিই। দেখুন, এখন আমি এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, আদা এসব দিয়েছি। এখন দেবো আমি হলুদ। দেখুন, এই যে হলুদ দিলাম। এখন দেবো আমি একটু জিরের গুঁড়ো, লাগবে, জিরের গুঁড়ো লাগবে। তারপরে একটু ধনে গুঁড়ো দিলাম। এখন আমি লঙ্কা গুঁড়ো দিব, এটা ঝালের জন্য। যে যেরকম খেতে ভালোবাসেন সেই অনুসারেই দেবেন। ঝাল যে কম খেতে চান কম দেবেন, বেশি খেতে চাইলে বেশি দেবেন। এগুলি হয়ে গেল। এখন একটু সর্ষের তেল দিয়ে দিব, এই যে। তারপরে নুন দিয়ে দিবেন। নুনও আপনার স্বাদ অনুসারে দেবেন, আপনারা যেরকম খেতে ভালোবাসেন। এই যে আমি একটু দিলাম, নুনও দিয়ে দিলাম। এখন আমি দেব বেসন। দেখুন, 1 চামচ, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এখন সবকিছু দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দেব। এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সবকিছু একসঙ্গে নিয়ে একটু সময় মেখে একটু সময় রেস্টে রেখে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছিলাম, একটু সময় রেস্টের জন্য রেখে দিয়েছি। এখন আবার ফিরে এসেছি, এই দেখুন কেমন হয়েছে মাখাটা। এই যে এখন আমি একদম আঁচটা কমিয়ে দিয়ে হালকা আঁচে বড়াগুলোকে বানাবো। আঁচটা কিন্তু একদমই কমিয়ে দেব। দেখেছেন, আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি।
এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে একদম কম আঁচে করতে হবে, আঁচটা বেশি দিলে কি হবে, বড়াটা কালার নষ্ট হয়ে যাবে আর প্যানে লেগেও যেতে পারে। সেজন্য আঁচটা একদম কমিয়ে দেবেন। এই যে এইভাবে। এই যে বড়াগুলো আমার হয়ে গেছে। বন্ধুরা, কচুর বড়াগুলি আমার হয়ে গেল। অবশ্যই এরকমও আপনারা বানিয়ে খান, কিন্তু অনেকে আবার কচুর বড়াগুলোকে পিস পিস করে রাউন্ড শেপ দিয়ে অনেকে ভেজে খায়, কিন্তু আমি কুড়িয়ে করেছি। খেয়ে দেখবেন কেমন লাগে, বানাতে চেষ্টা করবেন এইভাবে, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আপনারা দেখলেন কচু কুড়িয়ে কিভাবে আমি বড়াটা করেছি, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আর ডেইলি আমার কি রেসিপি হয় সেটা নোটিফিকেশন পাবেন, আপনারা দেখতে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।